হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পর কুকিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। ব্রেড দিয়ে রেসিপিটা বানিয়েছিলাম, খুবই ইজি আর খুবই ঝটপট রেডি হয়ে যায়, কিন্তু খুবই ডিলিশিয়াস খেতে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, কেউ প্লিজ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন। তো দেখুন, প্রথমে ব্রেডগুলোকে আমি এভাবে কিউবসের মতো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ব্রেডের সাইডের অংশগুলো বাদ দিতে পারেন, আমি আর বাদ দিইনি, রেখে দিয়েছি। রেখে দিলে কোনো অসুবিধা নেই। আর এদিকে দেখুন, টমেটো, পেঁয়াজ আর একটু শিমলা লঙ্কা এভাবে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এদিকে দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল। তো তেলটা গরম হয়ে গেলে এখন আমি ভেজিটেবলসগুলো ফ্রাই করে নেব। আর এই কয়েকদিন আমি আমার কুকিং চ্যানেলে ভিডিও দিতে পারিনি, যেহেতু বানানোর সুযোগ পাইনি পূজার কয়েকদিন। তো আমি কি করেছি, আমার আরেকটা যে চ্যানেল আছে ডোনা শর্টস অ্যান্ড ব্লগ, সেই চ্যানেলে আমি ভিডিও দিয়েছি দুর্গাপূজার ভিডিও। তো আপনারা প্লিজ দেখে দিবেন ওই চ্যানেলের ভিডিওটা। যারা যারা আমার ওই চ্যানেলে বন্ধু আছেন প্লিজ দেখে দিবেন। তো এই কয়েকদিন আমি এটাতে দিইনি, আর ওটাতে দিয়েছিলাম ভিডিও। কারণ আমি কুকিং করার সময় পাইনি, মানে কুকিং ভিডিও করার সময় পাইনি। তার জন্য, যেহেতু পুজোতে বেরোতে হবে, একটা ব্যস্ততা থাকে, তার জন্য আর হয়নি কুকিং ভিডিও বানানো। তো পুজোর পরে এই ভিডিওটা বানিয়েছিলাম, তার জন্য পুজোর পরে শেয়ার করছি। এখন আমি পেঁয়াজের মধ্যে দেখুন দিয়ে দিয়েছি নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে তারপরে বাকি সবজিগুলোও দিয়ে দেবো। তো সেটাই বলছিলাম, আমার ওই চ্যানেলের ভিডিওগুলো একটু আপনারা দেখে দিবেন প্লিজ। তো দেখুন, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন টমেটো আর শিমলা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। শিমলা মির্চ বা ক্যাপসিকাম যে কোনো একটা কিছু আপনারা ইউজ করতে পারেন। এখানে বেশ ভালো হয় রেসিপিটা খেতে, আর খুব চটজলদি রেডি হয়ে যায়, শুধু কাটতে যতটুকু সময় লাগবে ততটুকুই। আর এই যে দেখুন, নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিছু সময় এটাকে ফ্রাই করব, ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে এটার থেকে। তো এই যে দেখুন, সুন্দর করে কষিয়ে নিচ্ছি, কিছু সময় ধরে কষিয়ে নেব। আর যেহেতু এই ভিডিওটা খুব বড় না, একদমই ছোট্ট একটা ভিডিও, তো সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর এখন কুকিং ভিডিওস আবার দেওয়া স্টার্ট করে দেব আমি, যেহেতু আজকের থেকে শুরু করলাম। কুকিং ভিডিওস বানাতে হবে আমার আরও, আর পুজোর সময় সেই সুযোগটা আমি পাইনি, তার জন্য আর বানানো হয়নি। তো দেখুন, এদিকে আমার সবজিগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন, আমি আর কাঁচা লঙ্কা দিলাম না, আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলার জায়গায় আপনারা যদি অন্য কিছু মশলা ইউজ করতে চান সেটাও দিতে পারেন, সেই ফ্লেভারটা ব্রেডের মধ্যে হবে, ভালো লাগবে। তো এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দেব। কিছু সময় একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ম্যাগি মশলাটা দিয়ে দেবো। তো ফ্রাই হয়ে গেছে ভালো করে, দেখুন তেল ভেসে উঠেছে উপরে। এবার দিয়ে দিলাম ম্যাগি মশলাটা। তো আমি সবজি মাপ করে 1 প্যাকেট ম্যাগি মশলা দিলাম। আপনাদের যদি ভেজিটেবলস বেশি হয় তাহলে আপনারা 2 প্যাকেট দিয়ে দিবেন। আর এই যে দেখুন, এবার ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছু একসাথে। তারপর কি করব, ব্রেডের যে পিসেসগুলো কেটে রেখেছি সেই ব্রেড পিসেসগুলো কড়াইতে দিয়ে দেব। তো এটার সাথে ব্রেডটা যখন মিক্স হয়ে যাবে, খুবই সুন্দর একটা ফ্লেভার হবে আর টেস্ট হবে, খুব ভালো লাগবে খেতে। আর খুবই চটজলদি একটা রেসিপি, আপনারা চাইলে এটা ব্রেকফাস্টেও খেতে পারেন বা ইভিনিং স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। আমি তো ইভিনিংয়ে বানিয়েছিলাম, তো সবার খুব ভালো লেগেছে খেয়ে। আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন, ঝটপট রেডি হয়ে যায় আর বাচ্চাদের খুব পছন্দ হবে খেতে। আর যেহেতু এখানে ভেজিটেবলস দেওয়া আছে, তো এটা হেলদিও হয়ে গেল একসাথে খাওয়াটা। তো দেখুন, নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। 5 মিনিটের মতো ভালো করে সব কিছু মিক্স করে নিয়েছি। আর এই যে দেখুন, রেডি হয়ে গেছে ব্রেড রেসিপিটা। তো এখন আমি সার্ভ করে নেব, আর আমার মেয়ে খেয়ে রিভিউ দিবে যে কেমন হয়েছে। তো এই যে দেখুন, আমি সার্ভ করে নিচ্ছি। লঙ্কাগুলো এরকম ছোটো ছোটো করে দিলে খাওয়ার সময় মুখেও পড়বে, পেঁয়াজ লঙ্কা আর টমেটোটা।
মানে পেঁয়াজ, শিমলা মির্চ আর টমেটোটা মুখের মধ্যে খুব ভালো লাগবে খেতে। তো এই যে সবগুলো নামিয়ে নিলাম দেখুন। এখন আমি সার্ভ করে নেব সবার জন্য। আর ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি ভিডিওস আপলোড করব আপনাদের কাছে সবার প্রথম নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো আমি এখন সার্ভ করে দিয়ে মেখে দিলাম। এই যে অর্ধেক খাওয়া হয়েও গেছে। আমি বললাম একটু রিভিউ দিয়ে কেমন হয়েছে, তো বললো খুব ভালো হয়েছে। তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই, সবাইকে থ্যাংক ইউ।